এই মোবাইলে যে কত গুনাহ করায়, কত গুনাহ করায়। যদি একা একা এই এক হাত এক বিগত লম্বা মোবাইল নিয়ে যে বসে একা একা দেখতে থাকেন, সবকালে ওয়াজে দেখেন নাকি? স্মার্টফোন থেকে যত দূরে থাকতে পারেন তত ভালো। এটার ফিতনা অনেক কঠিন। বিভিন্ন সংসারে ঝামেলা হচ্ছে কিনা? হচ্ছে। তারপরে আমরা সবক গ্রহণ করি না। আর যদি কেউ হিম্মত করে যে আমার ঘরে স্মার্টফোন ঢুকতে পারবে না, বড় মোবাইল আমার ঘরে ঢুকতে পারবে না, কেউ যদি এরকম সৎসাহসের পরিচয় দিতে পারেন, তাহলে এই জমানার জন্য সে পাক্কা মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। আমি পরিষ্কার বলি, ইসলাম ছাড়া আমার কোনো দল নেই, মুসলিম ছাড়া আমার কোনো পরিচয় নেই। আমি যত ফেরকা আছে সমস্ত ফেরকাগুলোকে ঘৃণা করে বর্জন করেছি। আমার ধর্মের নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আমাদের পরিচয় দেওয়া হয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। তোমাদের মিল্লাতের নাম তোমাদের পিতা রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেটা হচ্ছে কি? মুসলিমুন। এরকম ভাবে কোরআনুল কারীমের সূরা ফুসসিলাত এর ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে, ওই ব্যক্তির চেয়ে আর কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। কার দিকে আহ্বান করে? ওয়ামিলা সালিহান, এবং সে নেক আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজের পরিচয় দেয়, সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। প্রত্যেক জায়গায় যখন যেখানে একটা করে সুন্নাত, একটা করে বেদাত ঝুঁকেছে, তখন সেখান থেকে একটা করে সুন্নাত উঠে গেছে। পুরো শাবান মাসের সুন্নাত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। একটা লোকও পাবেন না সিয়াম পালন করার, আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণ করার। কেন? এই শাবান মাসে একটা বেদাত ঢুকে গেছে, তার নাম শবে বরাত। সবাই অপেক্ষায় আছে এই শবে বরাতের দিনে ইবাদত করবে, গান করবে, বক্তা নিয়ে আসবে, আলোচনা করবে, খাওয়া দাওয়া করবে, হালুয়া রুটি করবে। এই শবে বরাতের এক বেদাতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান সুন্নাত হারিয়ে গেছে। আমাকে এবং আপনাকে সেই সুন্নাত উজ্জীবিত করতে হবে, পুনরায় সেই সুন্নাত নিয়ে আসতে হবে। যারা আমরা এখনো শাবান মাসের সিয়াম রাখা শুরু করিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতের অনুসরণে আমরা যেন শাবান মাসের সিয়াম রাখা শুরু করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।